ইউটিউব মামা ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক দিলাম। তো আজকের ভাজা পোড়া দেখাবো। ছোলাটা রান্না করে নিয়েছি। তো আপুরা ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছো, নতুন আপুরা। তো এই দেখো আমি এখানে ডিমের চপ বানাবো, আলুর চপ বানাবো, সাথে চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইটা রেডি করে নিই। তারপরে দেখো এখানে আমি ডালির পেঁয়াজি বানাবো। তো এখন আমি পেঁয়াজি ভাইজে নেব। দেখো সব রেডি করে নিয়েছি। আর নতুন আপুরা ভাইয়ারা সবসময় রেডি করে রান্না করবা, তাহলে সময়ও বেঁচে যাবে, কাজও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমি একটা করে জায়গা করে নিচ্ছি, একটা করে পেঁয়াজি দিচ্ছি। আজকের পেঁয়াজিগুলো বড় করেই বানায় নিয়েছি। তো এ দেখো কালকের তো আমাদের রোজা শেষ। এই দেখো আমার পেঁয়াজি কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল। তারপরে আমি এখন টিস্যু দেখো দুইটা দিয়ে নিয়েছি। আমার ভাজতে ভাজতে তেলগুলো কিন্তু সব ঝরে যাবে। তারপরে দেখো আমি ময়দা আর কর্নফ্লাওয়ার, গুঁড়ো মরিচ, জিরে দিয়ে ময়দাটা রেডি করে নিয়েছিলাম একটু পানি দিয়ে ঝুরো ঝুরো করে। এখন যে আমি চিকেনটা মাখায় রাখছিলাম, চিকেনটা আমি একটা করে কোট দিয়েছি। তোমরা চাইলে 2-3টা কোট দিলে একটু পানি দিয়ে কোট করে নিবা, তাহলে আরও বেশি ময়দাটা গায়ে লাগবে। তো এই দেখো আমার চিকেন আমি একটা করে সবই দিয়ে দিলাম। তারপরে আমি এই যে এখানে বেসনটা মাখিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, আদা রসুন বাটা, জিরে গুঁড়া, ধনের গুঁড়া। তারপরে এই বেগুনিটার মধ্যে দেখো আমি একবারেই সব কয়টা বানাতে পারতেছি। আলু দিয়েছি, ডিম দিয়েছি, চিকেন দিয়েছি, বেগুন দিয়েছি। এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ওঠাই ফেলতেছি। তারপর আজকে একটু বড় বড় ওই বেগুন বানাচ্ছি। তো বেগুনগুলো দেখো আমি এই যে বেগুনের ভেষণটা ঝারিয়ে নিলাম। তারপর এই যে এক এক করে দিয়ে দিলাম। তারপর আমার বেগুন কিন্তু সুন্দরভাবে মাশাল্লাহ। তো এ দেখো আবারও দেখাই দিচ্ছি, আলু দিয়েছি, চিকেন দিয়েছি, মাংস দিয়েছি, একটা করে টুথপেস্ট গাটিয়ে দিয়েছি। পরে দেখো ডিম কুচিয়ে চপ বানিয়েছি, আলুর চপ বানাইছি, একই সাথে দিয়ে আমি তাড়াতাড়ি করে ভেজে তো রেডি করে নিয়ে বসলে বুঝতে পারতেছো নতুন আপুরা ভাইয়ারা আমাদের কত সহজ হয়ে যায় কাজটা। তারপর বেগুন হয়ে গেছে, তেল ঝরায় নিলাম। আবারও দেখাচ্ছি, দেখো আমি এখানে কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি বারবার দেখাচ্ছি। তো তোমরা একটা আইটেমের মধ্যেই সব কয়টা আইটেম পেয়ে যাবে। এটা রোজা না, রোজা ছাড়াও বিকেলের নাস্তায় চা পানির সাথে খেতে পারবা, তোমাদের খুশি। তারপরে দেখো আরও 2টা বেগুনি ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। এগুলো একটু বড় তো সময় লাগতেছে। এর ফাঁকে দেখো আমি ইফতারিটাও রেডি করে নিয়েছি। একা হাতে তো বুঝো, আমরা ঘরে 4 জন মানুষ, তো ঘরের সব কাজই আমার করতে হয়, বাজার ঘাট, রান্না বাড়া, সব কাজই, বাচ্চার মাদ্রাসায় নিয়ে আসা যাওয়া। তো এই যে দেখো এটা আমার সেই একসাথে 4টা আইটেম দিয়েছি, ভাজা কমপ্লিট ডান। তো আমার আজকের মতন আল্লাহ হাফেজ। এই যে টমেটোরও চপ বানায় নিলাম, খেতে